আজও মিয়া, আজকে তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছ, তা বুঝি কাজ রয়েছে অনেক? হ্যাঁ, তা কাজ তো থাকবেই। প্রতিদিন আমার পেশা যা সেটাই আমি করতে যাচ্ছি। তা তোমরা আমার সাথে যাবে নাকি? গেলে চলো, আজকেওতেই হবে। কি মণ্ডল চাচা, তা এবার জমিতে কেমন ধান চাষ হয়েছে তা একটু বলো না বুঝি। তা তোমাকে একটি পাখি দেবো বলে আমি বলেছিলাম, কিন্তু দিতে পারি নাই, তার জন্য সরি। হ্যাঁ, ছেলেটা যে সে কখন গেল কাজে, এখনও ফিরলো না যে। তা মা, তুমি চিন্তা করো না, রান্না শেষ করো, আমি আসতেছি, পাখি মেরেই চলে আসবো। ঠিক আছে বাবা, সাবধানে যাস, রাস্তায় যেতে কোনো অসুবিধা না হয়। তা তাড়াতাড়ি ফিরে আসবে। আরে মণ্ডল চাচা, তোমাকে কালকেই আমি বলেছি, এবার বৃষ্টি না হলে ফসল তো নষ্ট হবেই। তা বলছি আগামীতে কি করা যায় বলি। আরে রফিক মিয়া, তুমি আমার কাছে এসেছো, আমি তোমাকে সব কিছু দেব, তুমি কোনো চিন্তা করো না। তা সামনের দিকে এগিয়ে যাও। যাক বাবা, সে যে আমাকে কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। যাক, এবার ফসল যা হয়েছে না, শুধু এবার বর্ষাটা না হলেই হবে। বাজারে নিয়ে বিক্রি করলে তা অনেক দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ, জিনিসপত্রের যে দাম বেড়েছে, হ্যাঁ ভাবা যায়। বাজারে মাথা নাড়া করে দিচ্ছে। তা কি হলো, তুমি কি এখানেই থেকে যাবে? ধান তো আমি নিয়ে এসেছি। তা তোমার কি খবর, তুমি যদি আমাকে একটু বলতে। আমি আর কি বলবো রফিক মিয়া, তুমি তো দেখি আমার কোনো খোঁজ খবরই নিচ্ছ না। আমি কি আর তোমার কাছে সাধেই যাব? কি হলো বৌমা, এখনো রান্না হলো না? হ্যাঁ, ছেলে তো মনে হয় কাজ থেকে ফিরছে। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আপনার ছেলে আসতে আসতে ঘরের রান্না প্রায় শেষ হয়ে যাবে। তা মেলা কাজ যে হাতে পড়ে আছে, সেটা আগে শেষ করে নেই, তারপরে না হয় আমি রান্নায় যাচ্ছি। ঠিক আছে। ছেলে প্রতিদিন গরুর গাড়ি নিয়ে ধান এবং অনেক কিছু সে নিয়ে টানতো, মানুষের বাসায় বাসায় পৌঁছে দেওয়া, অনেক কিছুতে সে কাজ করত। ছেলেটি ছিল খুব ভালো এবং উদার মনের মানুষ। প্রতিদিন এত খাটাখাটনি করত, তারপরেও তার মা বলল, কিরে মণ্ডল, হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে আছিস? সে যে কখন মাঠে চলে গেল, তা তুই কি খবর রাখিস? ঠিক আছে, আমি যাচ্ছি। মাঠের যে অবস্থা আজকে, বৃষ্টি না হলে ধানও হবে না, ভালো ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তা কী যে করা যায়, এবার ভালো করে ধান চাষ করতে হবে। প্রতি বছরের মতো এবারও যদি বৃষ্টি বাদল না হয়, তাহলে যে ধান যে নষ্ট হয়ে যাবে। আরে পাটেলরাও, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? তা হাতে মেলা কাজ আছে, হাতটুকু একটু ভালো করে চালু চালু কাজ করো, না হলে যে কাজ বাকি আছে অনেক। আরে তুমি কোনো চিন্তা করো না মদন ভাই, আমি আছি তো। যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততক্ষণ কি আর আমি বাড়ি ফিরছি? হ্যাঁ, আমাকে বললে কি লাভ হবে? তারপর প্রতিদিন সকালে সে খেজুরের রস নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যেত। একদিন রাস্তায় যেতে যেতে দেখা হলো মুদির কাছে। আরে মুদি ভাই, তুমি এখনও দোকানপাট বন্ধ করো নাই বুঝি? এত সকাল সকাল কাজ করলে হয়? আরে তুমি চিন্তা করো না, আমার রস অল্প একটু রয়ে গেছে, তা তোমার বাড়িতে ঢেলে দিয়ে আসবো নাকি? ঠিক আছে, যাও। তারপর সে রস নিয়ে তার বাড়িতে রেখে আসলো। রেখে অনেকক্ষণ সময় ধরে ডালতো, আজকে অনেক রস এনেছি। আরে বউ, তুমি কোনো চিন্তা করো না, আজকে অনেক টাকা কামিয়েছি। তা পরের দিন দেখি ভালো রস নিতে পারলে মিষ্টির দোকানে দেব, সে রস দিয়ে রসগোল্লা